বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক একটি স্বনামধন্য ট্যাক্সি কোম্পানি চলতি বছর বাংলাদেশ থেকে মোট 6,000 ড্রাইভার নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকারে কোম্পানিটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সিদ্ধান্তের কথা জানায়। প্রতিনিধি দলটি জানায়, বর্তমানে বিশ্বের 27টি দেশের প্রায় 15,000 কর্মী তাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যার মধ্যে 8,000-এরও বেশি বাংলাদেশি চালকদের সততা, কঠোর পরিশ্রম ও দক্ষতার কারণে দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারী চালক সহ সামগ্রিকভাবে এই পেশায় বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চালক বাছাই প্রক্রিয়া শুরু হবে। প্রথম দফায় 1,500 চালক সহ পর্যায়ক্রমে চলতি বছর মোট 6,000 ড্রাইভার নেওয়া হবে। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী দুবাইয়ে পৌঁছানোর পর চালকদের প্রশিক্ষণ চলাকালীন সময়েও বেতন ভাতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ড্রাইভারদের বাইরেও বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী নিয়োগের অনুরোধ করেন তিনি। অন্যদিকে দরিদ্র কর্মীদের কথা বিবেচনা করে দালালি ও অতিরিক্ত খরচ কমিয়ে পুরো অভিবাসন ব্যয় যেন সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে রাখা হয়, সেজন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক।